বলছি দাদা দোল মন্দির যাবে? যাবো। 15 টাকা ভাড়া। 15 টাকা? না না, কিসের 15 টাকা? 10 টাকার 1 টাকাও বেশি দেবো না আমি। মানেটা কি? এখান থেকে দোল মন্দির 15 টাকাই ভাড়া হয়, 10 টাকা নেবো কি করে? মানে এখান থেকে এইটুকুখানি, এ তো পা হেঁটে চলে যাওয়া যায়। 15 টাকা কিসের? তাহলে আপনি হেঁটে যান। হেঁটে যান। অটোতে এসছেন কেন? হ্যাঁ, হেঁটেই যাবো, হেঁটেই যাবো। আপনার অটো দেখলাম তাই ভাবলাম অটোতে যাই। 15 টাকা দিতেই হবে, দুজন মিলে 30 টাকা। ওর আবার কিসের ভাড়া? পারলে ওকে আমি কোলে বসিয়ে নিয়ে চলে যাই। কতটুকু সিটে বসে? ও বাচ্চা। না না, আমি টাকা দেবই না, একদম দেবো না। মা তুই চুপ কর, ওর টাকা আমি দেবো না। তাহলে আপনি হেঁটে যান, হেঁটে যান। 10 টাকায় পারবো না আমি, হেঁটে যান। ঠিক আছে, আমরা যাবো না। মানে? হ্যাঁ, হেঁটে যাবো। তুইও যাবি আমার সাথে হেঁটে, চল। মা আমি বন্ধুদের সাথে ঘুরতে যাবো। হ্যাঁ যা না, এটা আমার বলার কি আছে? মাকে একবার বলতেই মেনে গেল। ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে কখন যাবি, কখন আসবি, কোথায়, কত দূর, কার সাথে যাবি, তার পুরো নাম, তার বাবা মার নাম, ওর ঘরের ঠিকানা, কারেন্টের বিল, আধার কার্ড, ফোন নাম্বার সবকিছু আগে আমাকে দিবি। আমি ফোন করে দেখবো নাম্বারটা ঠিক কিনা, তারপর ওর বাবা মার সাথে কথা বলবো, তারপর ঘুরতে যাবি। তার আগে আমার জন্য 1 কাপ চা বানিয়ে আয়, আর বেসিনে বাসনগুলো পড়ে আছে সেগুলো গিয়ে মাছ। হ্যালো জানোয়ার, তোর বাড়ি আসার ইচ্ছা আছে কি নেই? আরে মা, এই তো সবে এলাম, এখনো 1 ঘন্টাও হয়নি। আমি এত তাড়াতাড়ি বাড়ি যাবো না। মানু, তোর বাবা কিন্তু ভীষণ রেগে আছে। না না, আমি যেতে পারবো না, এখনো 1 ঘন্টাও হয়নি, একটু আগেই তো এলাম, আমি যেতে পারবো না মা। আমি অত শত জানি না, তুই এক্ষুনি বাড়ি আসবি। তোর বাবা আমার উপর চিৎকার করছে, তোর জন্য আমি কথা শুনতে পারবো না, তুই এক্ষুনি বাড়ি আয়। সবসময় এরকম করো, ভাল লাগে না। তুমি রাখো, আমি বাড়ি আসছি। মা শেষ, সব শেষ। ফোন ওর সব খেয়ে নেবে, পুরো মাথাটা নষ্ট করে দিল। কতবার করে বললাম যে ফোনটা কিনে দিও না, কিনে দিও না। না, এবার বোঝো ঠেলা, পড়াশোনা পুরো লাটে তুলে দিয়েছে। জানো আর এত কিছু বলছি, কোনো লজ্জা আছে? এখনো পড়তে বসলো? পড়তে বস। আরে মা বসছি, দাঁড়াও তো, আমি তোকে 3 মিনিট দিচ্ছি, ঘড়িতে গুনে নে। আমি রান্নাঘরে যাচ্ছি, এসে যেন দেখি পড়তে বসেছিস। হ্যাঁ বসছি বসছি, তুমি যাও, ওর থেকে আজকে দূর করবে জানো। A few moments later. তুই এখনো পড়তে বসিসনি? এই তো বসছি বসছি, দাঁড়া তোর বাবাকে বলছি আমি। কি গো দেখো। দিদি তুই একটা গেম খেলবি? কি গেম? তুই 1 থেকে 100-এর মধ্যে একটা নাম্বার চুজ কর। কেন? আরে তুই কর না। আচ্ছা 5। 5 শিওর? 5। এবার তুই আমার সাথে 5 দিন কথা বলবি না। এটা চিটিং, আমি তো খেলার নিয়মই জানতাম না, আমাকে আরেকবার চান্স দিতে হবে। এবার মনে হয় দিদি বেশি নাম্বার চুজ করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বল। 100। এবার তুই আমার সাথে 100 দিন কথা বলবি না, বুঝেছিস? গেম খেলতে এসছিস আমার সাথে, চল ভাই এখান থেকে। গুড মর্নিং ম্যাম বলে শুরু দেওয়ার কোনো দরকার নেই, পাশে একটা ক্লাস হচ্ছে, কোনো উপস্থিত বুদ্ধি তোমাদের মধ্যে নেই। রোল নাম্বার 1 2 3 3। ক্লাস থেকে বেরিয়ে যা, রাস্তায় গিয়ে দাঁড়া, ছেলেরা দেখুক। এই যে এত বড় বড় লোক কিসে? আর তোমার চুল খোলা কেন? চুল বেঁধে আসবে দুদিকে দুটো। এটা স্কুল না ফ্যাশন শো বুঝেই পাই না। নাচবে সামনে এসো, আর তোমরা পেছনে যাও। আরে জানি তোরা ভালো পড়াশোনা করিস, এই গাধাগুলোকেও তো আমার মানুষ করতে হবে নাকি? কে আসছে? লাস্ট বেঞ্চ ওঠো, খুব হাসি পাচ্ছে তাই না? বেরিয়ে যাও ক্লাস থেকে। স্কুলে আসে সব আড্ডা মারার জন্য, আমি এখানে গলা ফাটিয়ে ফাটিয়ে পড়াচ্ছি আর পেছনে বসে বসে আড্ডা মারছে। সপ্তাহে 3 দিন অ্যাবসেন্ট। আসতে হবে না স্কুলে, বাড়িতে থেকে পড়াশোনা করো, আসতে হবে না। এটা তোমার মামার বাড়ি পাওনি, যখন ইচ্ছা হবে আসবে, যখন ইচ্ছা হবে আসবে না, এসব চলবে না। মনিটর যাদের নাম লিখেছে তারা ক্লাসের বাইরে চলে যাও, নাহলে আমি আলাদা স্টেপ নিতে বাধ্য হবো। তোরা কি ভাবিস ম্যাম বোকা, কিছু দেখতে পাচ্ছে না তাই না? আমার চোখ সব জায়গায় রয়েছে। 14 বার করে শুধু টয়লেটে যাবো, টয়লেটে যাবো। ক্লাস করার কি দরকার? টয়লেটে গিয়ে বসে থাক না। স্কুল ছুটির পর সোজা বাড়ি, নাহলে টিউশন। ছেলেদের সাইকেলের পেছনে বসে হা হা হি হো হো এগুলো যেন না হয়, বুঝেছো? আমাদের স্কুলের একটা সম্মান আছে। অপদের দলগুলো সব। আমাদের বৌমা সেই যে অফিস থেকে আসবে, ঘরের কোনো কাজ করবে না, সোজা ঘরে ঢুকে যাবে আর দরজা বন্ধ করে দেবে। সেই যে দরজা বন্ধ করলো, খোলার কোনো নামই নেই। এখন তো আবার ঘরে টিভি লাগিয়ে নিয়েছে, ওখানে খায় দায় মধ্যে হাগে সব। আরো মহারানীকে কিছু বলতে যাও,
থাকুন, ভূমিকম্প আসুক, সুনামি আসুক, তুফান আসুক, ঘরের বাইরে আসবে কোনো মতেই না। বৌমা, 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 কখন থেকে ডাকছি বাইরে আসার জন্য। বাইরে বাইরে কি করে আসবো মা? আপনি তো একটু আগেই কাকিমাকে বললেন ভূমিকম্প আসুক, সুনামি আসুক, আমি নাকি বাইরেই বেরোই না। মনে করুন, আপনাকে আমি কি করে ভুল প্রমাণ করি বলুন? আপনি বরং কাকিমার জন্য খাবার বানিয়ে নিন আর আমাকেও পাঠিয়ে দেবেন। না না, আমি নিয়ে নেব।